হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি কলার পিঠে। তো এটা পোয়া পিঠের মতোই অনেকটা, কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর খুব সহজেই তৈরিও হয়ে যায়। তো এখানে তখন পরিমাণ মতো কলা নিয়েছি আর নিয়েছি হাফ বাটি সুজি। তো এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি আর আধাটা রেখে দিয়েছি, লাগলে পরে ব্যবহার করবো। আর আছে ময়দা পরিমাণ মতো আর স্বাদ মতো চিনি নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ এর মধ্যে ব্যবহার করব। তো প্রথমে আমি সুজিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা একবারে পুরোটা দেবো না, অল্প রেখে দিচ্ছি আর বাকিটা পরে দেবো। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু সব কিছু মিষ্টি, তো সামান্য পরিমাণ লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু কলা পুরা মিষ্টি হয়, তো চিনিটার পরিমাণ বুঝে দিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে আমি খাওয়া সোডা ব্যবহার করছি। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে আগে দেখব কতটা পরিমাণে আরও সুজি বা ময়দা লাগবে। তো মেখে নিয়েছি, দেখো অনেকটাই এখানে নরম আছে। তো এর মধ্যে আমি আরও বেশ কিছুটা ময়দা রেখেছিলাম, সেই ময়দাটা আর সুজি আমি পুরো 200 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। এখন আরও ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে সুজিটা আরও অনেকটা ফুলে যাবে আর এটা বেশ অনেকটাই শক্ত হয়ে আসবে। তো আমি বেশ অনেকটা টাইম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 20 মিনিটের মতো। এখন দেখো কতটা শক্ত হয়ে এসছে আর সুজিগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। তো আরেকটু হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো মিডিয়াম হিটে আমি তেলটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। এখন সমস্তগুলো আমি বড়ার আকার করে দিয়ে দিচ্ছি। পোয়া পিঠা বানালে হাতার সাহায্যে দিতে হয়, একটু পাতলা হয়। তো এইভাবে দিলে পরে খুব সুন্দর ফুলে ওঠে আর দেখো কত সুন্দর হয়ে সাথে সাথে ফুলছে। আর একটু দূরত্ব রেখে দিতে হবে, নয়তো একটার গায়ে আর একটা লেগে যাবে, ভাজাটা বেশ ভালো হবে না। তো এক পিঠ কিন্তু লাল লাল হয়ে গেছে। আমি হাতার সাহায্যে উপর থেকে একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি আর উপরের দিকটা যে হালকা কাঁচা আছে এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর উল্টাতে সুবিধা হবে। তো এইভাবে করে হালকা হাতে নাড়াচাড়া করে আমি একটা একটা করে উল্টে দিব। একইভাবে আমি দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্তগুলোকে নামিয়ে নিচ্ছি। বেশি থেকে যাওয়া কলা দিয়ে এভাবে খুব চটপট করে বানিয়ে দাও আর সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে, ফিনিশও হয়ে যাবে মুহূর্তের মধ্যে।